আজকের ভারতে হিন্দু এবং হিন্দুত্ব শব্দ দুটি প্রায় সমার্থক হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখি স্বামী বিবেকানন্দ যে হিন্দু ধর্মের কথা বলতেন তার সাথে আজকের রাজনৈতিক হিন্দুত্ব তাত্ত্বিক ও ব্যবহারিক বিশাল ফারাক রয়েছে। স্বামীজি কি আজকের এই উগ্র জাতীয়তাবাদকে সমর্থন করতেন, নাকি তার ম্যান মেকিং রিলিজিয়ান ছিল সম্পূর্ণ আলাদা কিছু? আজকের ভিডিওতে আমরা স্বামীজির নিজস্ব উক্তি এবং ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে এই পার্থক্যগুলো বিশ্লেষণ করব। স্বামী বিবেকানন্দের কাছে হিন্দু ধর্ম কোনো মতবাদ ছিল না, ছিল অনুভূতি। 1893 সালের 11 সেপ্টেম্বর শিকাগোতে তিনি বলেছিলেন, যেভাবে বিভিন্ন উৎস থেকে নির্গত নদী সমূহ সমুদ্রে গিয়ে মিশে যায়, ঠিক তেমনি হে প্রভু, মানুষের গ্রহণ করা বিভিন্ন পথও শেষ পর্যন্ত আপনার কাছেই পৌঁছায়। বিবেকানন্দের কাছে হিন্দু ধর্মের ভিত্তি ছিল বেদান্ত। তিনি একে বলতেন সার্বভৌমিক ধর্ম বা ইউনিভার্সাল রিলিজিয়ন। তার কাছে হিন্দু ধর্মের মূল কথা ছিল আত্মার মুক্তি এবং জগতের হিত সাধন। এখানে হিন্দু পরিচয়টি ছিল আধ্যাত্মিক, কোনো রাজনৈতিক ভোট ব্যাংক বা গোষ্ঠীবদ্ধ পরিচিতি নয়। অন্যদিকে হিন্দুত্ব শব্দটি স্বামীজির মৃত্যুর 21 বছর পর অর্থাৎ 1923 সালে বিনায়ক দামোদর সাভারকর জনপ্রিয় করে তোলেন। সাভারকর তার বইতে স্পষ্ট লিখেছিলেন, হিন্দুত্ব ইজ নট হিন্দুইজম, মানে হিন্দুত্ব মানে হিন্দু ধর্ম নয়। সাভারকরের কাছে হিন্দুত্ব ছিল একটি জাতীয়তাবাদী এবং রাজনৈতিক পরিচয়। তার সংজ্ঞা অনুযায়ী হিন্দু তিনি যার কাছে ভারত একই সাথে পিতৃভূমি মানে ফাদারল্যান্ড এবং পুণ্যভূমি মানে হোলি ল্যান্ড। এই সংজ্ঞা অনুযায়ী ভারতের আদিবাসী, শিখ, বৌদ্ধ এবং জৈনরা অন্তর্ভুক্ত হলেও মুসলমান ও খ্রিস্টানরা এই সংজ্ঞার বাইরে চলে যান, কারণ তাদের পুণ্যভূমি ভারতের বাইরে। এখানেই স্বামীজির দর্শনের সাথে আধুনিক হিন্দুত্বের প্রথম বড় সংঘাত। তাহলে স্বামীজির হিন্দু ধর্ম এবং বর্তমানের যে হিন্দুত্বর প্রচার চলে তাদের দুটোর মধ্যে প্রধান পার্থক্যগুলো চলুন এক ঝলকে দেখে নিই। প্রথম, অন্তর্ভুক্তি বনাম বর্জন, মানে ইনক্লুশন ভার্সেস এক্সক্লুশন। স্বামীজি বিশ্বাস করতেন ইসলাম বা খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্বেও। তিনি তার এক চিঠিতে লিখেছিলেন, আমাদের মাতৃভূমির জন্য আমরা চাই একটি হিন্দু মস্তিষ্ক ও একটি ইসলামী শরীর। সূত্র স্বামীজির পত্রাবলী, আলমোড়া, 10 জুন 1898। বিপরীতে রাজনৈতিক হিন্দুত্ব প্রায়শই ইসলাম বা খ্রিস্ট ধর্মকে বিদেশি বা আক্রমণকারী হিসেবে চিহ্নিত করে। দ্বিতীয়, শক্তি বনাম সহিষ্ণুতা, মানে স্ট্রেংথ ভার্সেস টলারেন্স। বিবেকানন্দ বীর্য এবং শক্তির কথা বলতেন, কিন্তু তা কখনো অন্যকে পদদলিত করার জন্য নয়। তিনি বলতেন দুর্বলতাই পাপ, দুর্বলতাই মৃত্যু, কিন্তু তার সেই শক্তি ছিল আত্মিক। অন্যদিকে আধুনিক হিন্দুত্ব অনেক সময় শারীরিক পেশি শক্তি বা আক্রমণাত্মক হিন্দু ধর্মের মানে অ্যাগ্রেসিভ হিন্দুইজমের কথা বলে, যা স্বামীজি কখনো প্রচার করেননি। তৃতীয়, উপাসনা বনাম রাজনীতি। স্বামীজির কাছে উপাসনা ছিল দরিদ্র দেবভব। তিনি বলেছিলেন, যতক্ষণ একটি কুকুরও আমার দেশে ক্ষুধার্ত থাকবে ততক্ষণ আমার ধর্ম হবে তাকে অন্ন দেওয়া। কিন্তু রাজনৈতিক হিন্দুত্বের কেন্দ্রে থাকে মন্দির নির্মাণ, নাগরিকত্ব আইন বা রাজনৈতিক আধিপত্য। স্বামীজি চেয়েছিলেন মানুষ গড়া, আর হিন্দুত্ব চায় সংগঠন গড়া। এবার আসা যাক জাতপাত এবং আচার সর্বস্বতা নিয়ে। স্বামীজি ছিলেন জাতপাতের ঘোর বিরোধী। তিনি তথাকথিত উচ্চবর্ণের হিন্দুদের জ্যান্ত মরা বলে কটাক্ষ করেছিলেন। তিনি বলেছিলেন, হে ভারত, ভুলিও না, নীচ জাতি, মূর্খ, দরিদ্র, মোচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। আজকের অনেক হিন্দুত্ববাদী আন্দোলন হিন্দু ঐক্যের কথা বললেও তারা অনেক সময় মনুস্মৃতি বা প্রাচীন রক্ষণশীল প্রথাগুলোকে মহিমান্বিত করার চেষ্টা করে, যা স্বামীজির আধুনিক ভাবনার পরিপন্থী। তাহলে স্বামীজি কি হিন্দু জাতীয়তাবাদী ছিলেন না? অবশ্যই ছিলেন, কিন্তু তার জাতীয়তাবাদ ছিল সাংস্কৃতিক এবং মানবিক। তিনি হিন্দু ধর্মকে সংকীর্ণ খাঁচায় বন্দী করতে চাননি। তিনি চেয়েছিলেন হিন্দু ধর্ম যেন গোটা বিশ্বকে আলো দেখায়। আজকের যুগে স্বামীজিকে যদি কেবল একটি রাজনৈতিক দলের পোস্টারে বন্দী করা হয়, তবে তা হবে তার দর্শনের চরম অপমান।
স্বামীজি কোনো নির্দিষ্ট ইজমের ছিলেন না, তিনি ছিলেন সত্যের। মানুষ হওয়াই আসলে ধর্মের সার কথা। আসুন বিবেকানন্দের সেই উদার, বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক হিন্দু ধর্মকে চিনে নেই, যা ঘৃণা নয় বরং ভালোবাসতে শেখায়।